আসসালামু আলাইকুম সকল প্রিয় শিক্ষার্থীদের এবং অভিভাবকদের। আপনাদের সামনে এবং তোমাদের সামনে আমি 3টি পাটিগণিত প্রশ্ন এনেছি, যার প্রত্যেকটি উত্তর লিখে দেওয়া আছে। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ব্যাখ্যা দিব। প্রথম প্রশ্ন যাওয়া যায়। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, রহিম দোকান থেকে 20 টাকা দিয়ে 4টি কলম কিনেছে। প্রত্যেক কলমের মূল্য কত হবে? আমাদের কাছে প্রত্যেক কলমের মূল্য জানা নাই, কিন্তু প্রশ্নে বলা হয়েছে 20 টাকা দিয়ে 4টি কলম কিনেছে। এখন যে কয়টি কলম কিনেছে সেই কয়টি কলমের সংখ্যাকে 20 দিয়ে ভাগ করলে আমরা কলমের প্রকৃত মূল্য জানতে পারব। তো উত্তরে আমি ঠিক এভাবে লিখে দিয়েছি, 4টি কলমের মূল্য 20 টাকা। তাহলে একটি কলমের মূল্য কত হবে? 20কে 4 দ্বারা ভাগ করলে আমরা 5 টাকা পেয়েছি। সুতরাং প্রত্যেক কলমের মূল্য 5 টাকা। দ্বিতীয় প্রশ্ন, একটি কলমের মূল্য যদি 6 টাকা হয় তাহলে 10টি কলমের মূল্য কত হবে? আমাদেরকে কলমের মূল্য জানিয়ে দেওয়া হয়েছে। এখন 10টি কলম কিনলে কত পড়বে, কত খরচ পড়বে, সেটা আমাদেরকে বের করতে হবে। প্রশ্ন মতে একটি কলমের মূল্য 6 টাকা। 10টি কলমের মূল্য কত হবে? 6কে 10 দ্বারা গুণ করলে আমরা 10টি কলম কেনায় 60 টাকা খরচ হবে। এবার তৃতীয় প্রশ্নে আসা যাক। আব্দুল্লাহর কাছে 100 টাকা আছে। সে 10টা কলম কিনলো। কলমের মূল্য 6 টাকা। তার কাছে এখন কত আছে? ঠিক আগের প্রশ্নের উত্তরের মতো একটি কলমের মূল্য 6 টাকা। 10টি কলমকে 6 দ্বারা গুণ করলে আমরা 60 টাকা পাচ্ছি। তাহলে আব্দুল্লাহর কাছে যেহেতু আগে থেকে 100 টাকা ছিল, সেই 100কে 60 দ্বারা বিয়োগ করলে আমরা জানতে পারলাম যে আব্দুল্লাহর কাছে এখন 40 টাকা আছে। ধন্যবাদ।